চাইল্ড ডেভেলপমেন্টের উদ্দেশ্য নিয়ে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডেতে পুরুলিয়ার ম্যান অ্যান্ড মাইন্ড নামক সংস্থার পক্ষ থেকে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হলো পুরুলিয়া শহরের ধবাডি নিউ কলোনিতে। মূলত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শিশু মনে কী কুপ্রভাব পড়ে এবং তার থেকে শিশুদের দূরে রাখার বিষয়গুলি আলোচনার মধ্য দিয়ে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও স্বাভাবিক ছন্দে মনোবিকাশে এই সংস্থা কিভাবে কাজ করছে তা নিয়ে অভিভাবকদের উপস্থিতিতে আলোচনা হয় এই শিবির থেকে। সংস্থার কর্ণধার সৌমেন মণ্ডল এ বিষয়ে কি বললেন দেখুন এই প্রতিবেদনে। আজকে মূলত 2 এপ্রিল অটিজম অ্যাওয়ারনেস ডে। তো মূলত আমরা চাইছি যে অটিজম নিয়ে আরও বেশি অ্যাওয়ারনেস তৈরি হোক। এই অ্যাওয়ারনেসের ওপরই আমাদের আলোচনা এবং অটিজম আক্রান্ত যে সমস্ত পেরেন্টস আছে সেই সমস্ত পেরেন্টসদেরকে নিয়ে আলোচনা, এবং এখানে আরও অনেককে ইনভাইট করা হয়েছে যারা এই বিষয়টা নিয়ে আগ্রহ দেখাচ্ছে, যাতে পুরুলিয়াতে একটা খুব সুন্দরভাবে অ্যাওয়ারনেস তৈরি করা যায় এবং যে সমস্ত বাচ্চাদের এই অটিজম বা এই ধরনের সমস্যা আছে সেই বাচ্চারা যাতে থেরাপির মধ্যে আসে, থেরাপি থেকে দূরে না থেকে বা বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে এই ধরনের চিন্তাভাবনা করে যদি বাচ্চাকে সরিয়ে না রেখে তারা একটা যে মূল পার্ট যে থেরাপি সেই থেরাপির মধ্যে আসুক এবং তারা তাদের বাচ্চাকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুক। কোন সংস্থা থেকে আপনারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন এবং কতদিন ধরে চলছে আপনাদের? আমি নিজে ব্যক্তিগতভাবে 10 বছরের বেশি সময় ধরে কাজ করছি, তবে পুরুলিয়াতে আমাদের কাজ করার সময় হচ্ছে প্রায় 6 বছর ধরে কাজ করছি। ম্যান অ্যান্ড মাইন্ড এটা আমাদের সংস্থা। আমরা পুরুলিয়াতে গত 1 বছর যাবত একটা পূর্ণ সেটআপ নিয়ে কাজ করছি, যেখানে আমাদের এই স্পেশাল চাইল্ডদের স্কুলিংয়ের ব্যবস্থা আছে, তার সাথে স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্টের জন্য যত ধরনের থেরাপি হয় সেই সমস্ত থেরাপির ব্যবস্থা এখানে আছে। কীরকম সাড়া পাচ্ছে এখানে? এখন তো খুব ভালোই সাড়া পাচ্ছি বলা চলে। আমাদের খুব 1 বছরের মধ্যে অনেক পরিবার আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। শুধু পুরুলিয়ার কথা বলছি, অনেক পরিবার যুক্ত হয়েছে। কিন্তু পুরুলিয়াতে যে পরিমাণে এই ধরনের বাচ্চা আছে, যে পরিমাণের অ্যাওয়ারনেস দরকার সেটা গড়ে ওঠেনি এবং সেই বাচ্চারা এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। সেই সব বাচ্চাদের অভিভাবকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? সেই সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে যখনই দেখছেন যে বাচ্চা ডাকলে সাড়া দিচ্ছে না বা পরিষ্কারভাবে কথা বলতে পারছে না, বা আপনারা হয়তো ভাবছেন বড় হলে ঠিক হয়ে যাবে এই ধরনের, বা কেউ হয়তো বলেছে অমুকের বাচ্চা অনেক বড়বেলায় কথা বলেছে, এই ধরনের ভাবনাগুলো থেকে দূরে যান। যদি দেখেন সমস্যা, তাহলে কোনো একজন এক্সপার্টের মানে ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক হোক বা সাইকোলজিস্ট হোক, এরকম কোনো একজন এক্সপার্টের সহায়তা নিন এবং দেখুন আপনার বাচ্চা সত্যি কোনো সমস্যা আছে কিনা। যদি দেখেন কোনো সমস্যা আছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব থেরাপির ব্যবস্থা করুন, কারণ যত তাড়াতাড়ি আপনারা থেরাপির ব্যবস্থা করবেন বাচ্চা তত তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবেন? যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, এটা তো আমাদের পুরুলিয়া একদম রেল স্টেশনের কাছে। আমাদের ফোন নাম্বার থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন সরাসরি। কি নাম আপনার? আমি সাইকোলজিস্ট সৌমেন।